দেখেছিস, দেখতে দেখতে আবার মা চলে আসলো। আর বলো না, মা এসে পারেনি, আমার বউয়ের এত বড় একটা কেনাকাটার লিস্ট চলে। নিন দাদা, এটা একটু টেস্ট করুন। আরে বৌদি, আবার এসবের কি দরকার ছিল? কি আর করবি, দিতে তো হবেই। আমার বউ আবার এসব কিছু চায় না, সেটাই তো ভালো। বৌদি যাই বলুন, আপনার হাতের রান্না কিন্তু এখনো সেই আগের মতোই টপ ক্লাস। না না, আমি আর কি করি, ওই সব শালিমারেরই কামাল। ওর তো আর কাজকর্ম কিছু নেই, সারাদিন এই রান্না বান্না নিয়েই পড়ে থাকে। এই ফাঁকে আমরা বাপ ছেলে একটু ভালো মন্দ খেতে পারি আর কি। আচ্ছা, আমি তাহলে আজকে উঠি। চিকেনটা কিন্তু আজকে সত্যিই জমিয়ে হয়েছে। আচ্ছা, সকাল 6টায় উঠে তোমার অফিস, ছেলের কলেজের জন্য খাবার তৈরি করা, ছেলেকে এতটা বড় করে তোলা, গোটা সংসারটা সামলানো। আচ্ছা, আমরা যারা হাউস ওয়াইফ গোটা সংসারটা সামলাই, এটা তোমাদের কাজ বলে মনে হয় না? আরে তোমার কি আবার খারাপ লাগলো নাকি? আমি তো ওখানে মজা করছিলাম। আচ্ছা, তুমি যে বললে তোমার কাছে আমি কোনোদিন